নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান ভাগ্যবার্তা অনুষ্ঠান। আপনারা জানেন যে ভাগ্যবার্তা এমনই একটি অনুষ্ঠান যা আমাদের গোটা দিনটাকে ভালো করে দেয়, কারণ আমরা একদম সকালবেলায় ভাগ্যবার্তা অনুষ্ঠানের সম্মুখীন হই। আর আমাদের মধ্যে উপস্থিত থাকেন পণ্ডিতজি, তিনি বিভিন্ন জ্যোতিষশাস্ত্র বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সেই সঙ্গে আপনাদের টেলিফোন থাকেন। এছাড়াও আমরা জানতে পারি এই যে আজকের দিনের গ্রহ নক্ষত্রের অবস্থান, 12টি রাশির জাতক জাতিকার কি রাশিফল রয়েছে, আজ আধ্যাত্মিক আলোচনা থাকে। সমস্ত কিছু কিন্তু আমরা এই ভাগ্যবার্তা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জানতে পারি, আর একটা সুন্দর দিনের শুরু হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজকেও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি, স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজ প্রথমে রাশিফল দিয়ে শুরু করব। আজকের পৌরাণিক কাহিনীর মধ্যে থাকবে জগন্নাথ মহাপ্রভু এবং ভক্ত শালবেগ। আজকের কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। আজকে 4:31 পর্যন্ত থাকবে ইন্দ্রযোগ, তারপরে শুরু হবে বৈধিতি যোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে শুক্র, আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। আজকের অভিজিৎ মুহূর্ত নেই। আজকের রাহুকাল দুপুর 11:40 থেকে 1:22 পর্যন্ত। রবি আজকে অবস্থান করছে মিথুন রাশির আদ্যা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে ধনু রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে। আজ আবার মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে কর্কট রাশি পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজকের গোচর অনুযায়ী বৃহস্পতি এবং চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগ। বৃহস্পতি চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ যোগ, কারণ জন্মকালীন যে কোনো জাতক জাতিকার জন্মছকে যদি শুভ গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ হয় অত্যন্ত শুভ ফল দেয়। একাধিক ক্ষেত্র বিনিময় যোগের ক্ষেত্রে তাদের জীবনে নানা রকম সাফল্য আসে। বিশেষ করে বৃহস্পতির সাথে যদি কোনো গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ হয় অত্যন্ত শুভ, কারণ বৃহস্পতি হচ্ছে দেবগুরু। বৃহস্পতির সঙ্গে বুধ, বৃহস্পতির সঙ্গে শুক্র বা বৃহস্পতির সঙ্গে চন্দ্রের এই ক্ষেত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ। আবার বৃহস্পতির সঙ্গে অশুভ গ্রহ মূলত বৃহস্পতির সঙ্গে মঙ্গল, শনি এবং বৃহস্পতির সাথে রবির বা ক্ষেত্র বিনিময় যোগের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগ থাকলে সেই জাতক জাতিকার জন্মছক অনুযায়ী বৃহস্পতির মহাদশা অত্যন্ত শুভ ফল আসে, এবং চন্দ্রের মহাদশাও তার জীবনে নানাবিধ সাফল্য আসে। এবং বৃহস্পতির দশা, চন্দ্রের অন্তর্দশা বা চন্দ্রের মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা তার জীবনে কিন্তু প্রবল সাফল্য আসে। এই সময়টাকে আমরা বলি যে গোল্ডেন টাইম, যদি কখনো কোনো জাতক জাতিকার বৃহস্পতি চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগ হয়। বৃহস্পতি চন্দ্রের অর্থাৎ যে কোনো ক্ষেত্র বিনিময় যোগ কিন্তু মূলত রাজযোগ, অর্থাৎ ক্ষেত্র বিনিময় যোগকে আমরা রাজযোগ বলি জ্যোতিষশাস্ত্র মতে। এই ধরনের রাজযোগের ক্ষেত্রে জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবল সাফল্য দেয়। কি ধরনের সাফল্য আসে? দেখা যায় যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী তার বৃহস্পতির মহাদশা চলছে ক্ষেত্র বিনিময় যোগের ক্ষেত্রে, বা চন্দ্রের মহাদশা চলছে তার এডুকেশন লাইফে, তার উচ্চশিক্ষা হবে, বা তার জীবনে কর্মজীবনের ক্ষেত্রে মধ্যভাগে যদি আসে সেক্ষেত্রে তার কর্মজীবনে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, নানাবিধ তার পাণ্ডিত্য বিভিন্ন বিষয়ের উপর, এছাড়া তার গৃহাদি সম্পত্তিজনিত প্রভূত যোগ কিন্তু আসে বৃহস্পতির মহাদশা বা চন্দ্রের মহাদশায়। এবং দেখা যায় তার জীবনে নানাবিধ সম্মান প্রাপ্তিও ঘটে। এই বৃহস্পতির মহাদশা এবং চন্দ্রের মহাদশা যদি কখনো তার জন্মছকে যদি ক্ষেত্র বিনিময় যোগে আবদ্ধ থাকে বৃহস্পতি এবং চন্দ্রের। আসবো আজকে রাশিফল নিয়ে। ইন্দ্রযোগ নিয়ে এর আগেও বলেছি, ইন্দ্রযোগ অত্যন্ত শুভযোগ। আমাদের 27টি নিত্যযোগের মধ্যে হচ্ছে ইন্দ্রযোগ একটি শ্রেষ্ঠ যোগ।
ভগবান অর্থাৎ অর্থাৎ দেবরাজ ইন্দ্রর নামে কিন্তু ইন্দ্রযোগ। ইন্দ্রযোগ মূলত শুভ ফল দেয় যদি কখনো পঞ্চমপতি একাদশপতি যদি কখনো ক্ষেত্র বিনিময় যোগ হয়, সেক্ষেত্রে কিন্তু ইন্দ্রযোগ বলা হয়। যদি কোনো জাতক জাতিকার জন্মছকে পঞ্চমপতি এবং একাদশপতির ক্ষেত্র বিনিময় যোগ হয় দেখা যায়, এবং সেই ক্ষেত্রে যদি শুভ গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ হয় অত্যন্ত শুভ। এছাড়া এই ইন্দ্রযোগের নানাবিধ কারণে কিন্তু হতে পারে, সেক্ষেত্রে আমি পরে আসব, কারণ আজকে আমি রাশিফল নিয়ে বলবো। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ এবং সর্বক্ষেত্রে সাফল্য এবং অর্থনৈতিক দিক থেকে সাফল্যের যোগ। মেষ রাশি জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। যারা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। শুভ দিক উত্তর পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। মিথুন রাশি জাতক জাতিকা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে নানা রকম বাধা বিড়ম্বনার যোগ, ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থনাশ এবং কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আমাদের সবুজ এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছে অত্যন্ত শুভ। আজ কন্যা রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আমাদের সবুজ এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকে নানাবিধ প্রতিকূলতার মধ্যে চলবেন। আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। যারা ব্যবসায়ী অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। ধনুরাশি জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেলা 2টোর পর থেকে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য। শুভ দিক হচ্ছে পূর্ব ও দক্ষিণ দিক, শুভ রং হলুদ এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকারা আজকে নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মস্থানে গুপ্ত শত্রু বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে, এবং অর্থনাশের প্রবল যোগ আছে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনার নীল এবং সবুজ। আজ 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ,
4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকারাও আজ নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মস্থলে গুপ্ত শত্রু, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা পেশাগত ব্যবসায় যুক্ত আছেন আজকের দিনটি নানাবিধ বিড়ম্বনার মধ্যে কাটাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং নীল এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। মীন রাশি জাতক জাতকের ক্ষেত্রে প্রভূত অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মীন রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ শুভ। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, উত্তর দিক। শুভ রং আপনাদের হলুদ এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কেউ আছেন? হ্যাঁ, আমরা শুনলাম রাশিফল। আমাদের মধ্যে বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? সুপ্রভাত, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। কালকে আমার প্রভাত। নমস্কার। নমস্কার। বেশ, কার সম্পর্কে জানতে চাইছেন? আমার মেয়ে সম্পর্কে। বেশ, ডেট অফ বার্থ বলুন। 30 নভেম্বর। 30 নভেম্বর। সাল? 2000 সাল। 2000 সাল। 2000 সাল। টাইম বলুন। 9:35। হ্যাঁ, 9:35 সকাল। সকাল 9:35। জন্মস্থান? বহরমপুর। দিদি অনুষ্ঠান দেখেন তো প্রত্যেকদিন? হ্যাঁ, প্রত্যেক দিন দেখি। আর কেউ এসেছিল পণ্ডিতজির না, কাছে? কেউ যায়নি, তবে আমি প্রতিদিন দেখি এই অনুষ্ঠান। আচ্ছা। বাহ। স্যারের রাত্রেও অনেক দেখি, 9টায়। হ্যাঁ, নটাটা দেখেন। এখন তো 9টা থেকেও হচ্ছে অনুষ্ঠান। হ্যাঁ, অবশ্যই দেখবেন প্রত্যেকদিন। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ের জন্মবারটা বৃহস্পতিবার তো? হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা, ওর মকর লগ্ন, মকর রাশি। হ্যাঁ, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ। ঠিক আছে, জানতেন এগুলো? হ্যাঁ, এটুকু জানতাম। আচ্ছা। আর এইবার আমি একটু জন্মছকে আসি। জন্মছক অনুযায়ী বৃহস্পতি এবং শনি বক্রী অবস্থায় ছিল। আচ্ছা, মকর লগ্ন, মকর রাশি, চতুর্থ প্রতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল, স্বক্ষেত্রে দৃষ্ট। পঞ্চম প্রতি কারক গ্রহ হচ্ছে শুক্র, দুস্থানগত। শুক্র আবার কেতুযুক্ত, রাহু দৃষ্ট অবস্থায় আছে। সপ্তম, অষ্টম, নবম প্রতি কারক গ্রহ হচ্ছে বুধ, একাদশ ভাবে, এবং দশম প্রতি কারক গ্রহ শুক্র হচ্ছে দ্বাদশ ভাবে অবস্থান করছে। শনি দ্বিতীয় প্রতি স্বক্ষেত্রে দৃষ্ট। আচ্ছা, এবার একটু আমি বর্তমানে মহাদশায় যাচ্ছি। আচ্ছা, এখন বর্তমানে মহাদশা চলছে রাহুর মহাদশা। আচ্ছা, তার সাথে এই মুহূর্তে চলছে বৃহস্পতির অন্তর্দশা। বৃহস্পতির অন্তর্দশা ভালো দেবে না। তারপর আসবে শনির অন্তর্দশা। শুনুন, ওর জন্মছকটা অনুযায়ী কিন্তু বুঝতে পেরেছে, ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে ওর জন্মছকে মূলত একাদশ ভাবে অবস্থান করছে। ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে, আর মঙ্গল এবং বৃহস্পতি হচ্ছে ক্ষেত্র বিনিময় যোগ আছে। ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি দৃষ্ট, শনি দৃষ্ট, কিন্তু ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে কম্বাস্ট অবস্থায় আছে। কম্বাস্ট গ্রহ কিন্তু কখনো ভালো না, অর্থাৎ দগ্ধ গ্রহ। আর ভাগ্যকারক গ্রহ যদি কখনো কম্বাস্ট থাকে, তার জীবনে কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে। সাফল্যের ক্ষেত্রে প্রতিকূলতা মানে ভাগ্য বিড়ম্বনা দেয়। অর্থাৎ ওর জীবনে কিন্তু এই রাহুর মহাদশাটা কিন্তু ভালো পাবে না। ও রাহুর মহাদশা নানা রকম সমস্যা থাকবে, মানসিক টেনশন থাকবে, উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে। হ্যাঁ, এই জাতীয় এই রাহুর মহাদশাটা ওর পক্ষে মূলত খুবই খারাপ সময়। তবে এই খারাপ সময়টা আমি তো বেশ অনেকদিন দেখতে পাচ্ছি, কারণ এখন হচ্ছে রাহু বৃহস্পতি চলছে 27 সালের জানুয়ারি, আগামী জানুয়ারি মাস থেকে রাহু শনি আসবে। রাহু শনি ওকে ভালো দেবে না, কারণ রাহু এবং শনি দ্বিদ্বাদশ সম্পর্ক। এই রাহু বৃহস্পতি খারাপ দিচ্ছে, রাহু বৃহস্পতিও কিন্তু দ্বিদ্বাদশ সম্পর্কযুক্ত মহাদশা চলছে, অর্থাৎ দশা অন্তর্দশা। রাহু শনিও খারাপ দেবে। আবার বুধের যে অন্তর্দশা আসবে 29 সাল থেকে, বুধের অন্তর্দশাও খারাপ দেবে, কারণ বুধ যেহেতু কম্বাস্ট আছে।
ভাগ্যপতি কম্বাস থাকলে তার অন্তর্দশা খারাপ আসে। ভালো সময় আস্তে আস্তে এই রাহুর মহাদশাটা মোটে আমি ভালো পাচ্ছি না। আবার শুক্র কেতুযুক্ত রাহুদৃষ্ট দুস্থানগত, অর্থাৎ এটাও কিন্তু ভালো না। দাম্পত্য জীবন অথবা ম্যারেজ লাইফের ক্ষেত্রে সমস্যা আসে, একে বলা হয় জড়ত্ব দোষ। হ্যাঁ, এই দোষটাও কিন্তু এর পক্ষে ভালো নয়। কারণ সবসময় আমি বলি, শুক্র যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মচকে যদি অশুভ থাকে, অর্থাৎ দুস্থানগত যদি কোনো পাপগ্রহ যুক্ত, পাপগ্রহ মধ্যগত থাকলে তাকে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য আসে না, অর্থাৎ ম্যারেজ লাইফের ক্ষেত্রে নানা রকম সমস্যা আসে। আপনার কি কি প্রশ্ন আছে বলুন? আপনার সমস্যা বলুন। ম্যারেজ লাইফটা ভালো না, ওটাই প্রশ্ন আমার। আচ্ছা, ওটাই পণ্ডিতজি বললেন। এখন পণ্ডিতজি কি কোনো প্রতিকার করে কোনো সমস্যার সমাধান হতে পারে? প্রতিকার বলতে তো এর তো জন্মছক অনুযায়ী, হ্যাঁ, মানে সমস্যা তো অনেকই আছে, অনেক কিছু সমস্যা আছে। কর্ম, এখন চাকরি করছে, কিছু জব কিছু করছে। শপিং মলে একটা কাজ করে। হ্যাঁ হ্যাঁ, একটা মলে কাজ করে। শপিং মলে একটা প্রাইভেট জব করে। কারণ কর্মপতিও তো দুস্থানগত, কর্মপতি শুক্র দুস্থানগত, কেতুযুক্ত, কর্মভাব ও পাপগ্রহ মধ্যগত, অর্থাৎ কর্মভাব মঙ্গল এবং রবির মধ্যগত, এটাও তো ভালো নয়। হ্যাঁ, অর্থাৎ কর্মজীবনেও কিন্তু নানা রকম প্রতিকূলতা। একদম। তবু আপনি একটু সম্ভব হলে পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আপনারা অনলাইনেও যোগাযোগ করতে পারেন। দেখুন, টেলিভিশন স্ক্রিনে নাম্বার যাচ্ছে। যদি চেম্বারে না আসা সম্ভব না হয়, আপনারা অনলাইনেও কিন্তু যোগাযোগ করতে পারেন। পণ্ডিতজি, আমরা পরের আলোচনায় আসবো। আচ্ছা, আর এই যে আজকে আসবো হচ্ছে আমি জগন্নাথ মহাপ্রভু জগন্নাথকে নিয়ে বলছি, আর এই আলোচনা থাকবে সেই উল্টো রথ পর্যন্ত। আজ থাকবে প্রভু জগন্নাথ এবং তার প্রধান ভক্ত শালবেগকে নিয়ে বলবো। পুরীর জগন্নাথ দেব জগতের নাথ। সারা বছর তার মন্দিরে প্রবেশ অনেক বিধিনিষেধ আছে। সনাতন ধর্মের বাইরে কেউ তার মন্দিরে প্রবেশের অধিকার পায় না। তবে রথযাত্রার সময় প্রভু নিজে বেরিয়ে আসেন মন্দির থেকে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রভু তার ভক্তদের সাথে মিলিত হন। তার অগণিত ভক্তদের মধ্যে একজন আছেন একটু ব্যতিক্রমী, তার নাম শালবেগ। আজ এই বিশেষ ভক্তকে নিয়ে বলবো। মুঘল বাদশাহ জাহাঙ্গীরের আমলে বাংলার গভর্নর ছিলেন জাহাঙ্গীর কুলি খান। এক হিন্দু ব্রাহ্মণ ঘরের মহিলাকে তিনি বিয়ে করেছিলেন। জগন্নাথের একনিষ্ঠ ভক্ত ছিলেন ওই মহিলা। তাদের সন্তান হলেন শালবেগ। ধর্মে মুসলিম হলেও মায়ের প্রভাবে তিনি হয়ে উঠেছিলেন জগন্নাথ দেবের পরম ভক্ত। কিন্তু পুরীর মন্দিরে অহিন্দুর প্রবেশ নিষিদ্ধ হয় তিনি কখনো জগন্নাথ দেবকে দর্শন করতে পারেননি। ভক্ত শালবেগ বহু ভজন রচনা করেন এবং সর্বদা ভক্তি রসে ডুবে থাকতেন। শোনা যায় একবার খুব অসুস্থ হয়ে পড়েন এবং জগন্নাথ দেবের কৃপায় পুনরায় সেরে ওঠেন। মৃত্যুর আগে তিনি মন্দিরের কাছে একটি কুঁড়ে ঘরে তৈরি করে সেখানে জীবনের শেষ কটি দিন কাটিয়ে যান। প্রচলিত বিশ্বাস, শেষ শয্যায় ওই ভক্তের কান্না ঈশ্বরের হৃদয় স্পর্শ করে। তিনি শালবেগকে স্বপ্নে দেখা দিয়ে তাকে প্রতিশ্রুতি দেন যে তিনি নিজে আসবেন এবং তার সাথে দেখা করতে। তারপর রথের দিন রথ ওই কুটিরের সামনে দিয়ে যাওয়ার সময় আচমকা রথের চাকা থেমে যায় এবং বহু চেষ্টায় রথের চাকার নড়ানো যায়নি। তারপর থেকে প্রতি বছর রথযাত্রার সময় সেই নির্দিষ্ট স্থানে রথ থামানো হয়। তখন ওই স্থানে একটি মাজারে পরিণত হয়েছে এবং প্রতি বছর রথযাত্রার সময় ওই মাজারের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে ভক্তকে দর্শন দিয়ে যান প্রভু জগন্নাথ। মুঘল আমল থেকে আজও এই প্রথা চলে আসছে। পুরীর জগন্নাথ মন্দিরের থেকে প্রায় 200 মিটার দূরে অবস্থিত শালবেগ মাজার। জগন্নাথ ভক্তদের কাছে এটি বর্তমানে একটি দর্শনীয় স্থান। আসবো আগামীকাল জগন্নাথ দেবের একটি লীলা নিয়ে এবং দেখতে থাকবেন আগামী রথযাত্রা পর্যন্ত। এবং রথযাত্রা বলবো না, সেটা হচ্ছে আপনার উল্টো রথ পর্যন্ত চেষ্টা করব। এবং তারপরে তো গুরু পূর্ণিমা, এর পরের পূর্ণিমা হচ্ছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা নিয়েও কিছু বলবো।
এবং গুরু পূর্ণিমার বিভিন্ন গুরুদের নিয়ে আপনারা অনেকেই তো অনেক গুরুর মানে শিষ্য, হ্যাঁ, বা শিষ্যা, সে আপনাদের সমস্ত গুরুদের নিয়ে একটা আলোচনা থাকবে, মানে প্রত্যেকটি পর্বে থাকবে। কেউ দেখা যায় কেউ অনুকূল ঠাকুরের দীক্ষিত, বা কেউ হচ্ছে আমাদের বিভিন্ন গুরু সীতারাম মুখার্জী দীক্ষিত, বিভিন্ন গুরুকে নিয়ে বলবো। গুরু পূর্ণিমা উপলক্ষে থাকবে প্রায় ধারাবাহিকভাবে 15 দিনের জন্য। আর সামনে হচ্ছে 13 তারিখ, 13ই জুলাই, অর্থাৎ সোমবতী অমাবস্যায় আমি তারাপীঠে নিজে থাকবো। এবং আপনারা যদি গ্রহদোষ খণ্ডন করতে চান এই দিন কিন্তু উপস্থিত থাকতে পারেন আপনারা নিজেরা। অনেকেই আসবেন, আমার সঙ্গে যোগাযোগ করেছেন। এবং আপনারা যদি আসতে চান এই সময় গ্রহদোষ খণ্ডনের জন্য এখন থেকে যোগাযোগ করতে হবে, কারণ আমার কাছে কিন্তু বহু পুজো অলরেডি পড়ে গেছে এবং তারা কিন্তু মানে আমার সাথে যোগাযোগ করেছেন। কারণ সেই দিনটা হচ্ছে অত্যন্ত শুভ দিন, কারণ আমরা বিশেষ করে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আমি অন্তত ভালো যোগ বা তিথি না থাকলে কিন্তু গ্রহদোষ খণ্ডন আমি করি না। এটা হচ্ছে আমি প্রথম থেকেই বলে আসছি আপনাদের। অর্থাৎ আমি নিজে উপস্থিত থেকে গ্রহদোষ খণ্ডন করি। সেক্ষেত্রে আগামী 13ই জুলাই সোমবার, সেদিন কিন্তু সারাদিন চতুর্দশী থাকবে। সন্ধ্যে 6:25 কিন্তু অমাবস্যা শুরু হবে, অর্থাৎ চতুর্দশী যুক্ত অমাবস্যা, একে বলা হয় সোমবতী অমাবস্যা। এই বিশেষ দিনে আপনারা গ্রহদোষ খণ্ডনের জন্য এখন থেকে যোগাযোগ করুন এবং একদম ভালো থাকুন। হ্যাঁ, সকলেই ভালো থাকুন। আর অবশ্যই অনলাইনে যোগাযোগ করুন গ্রহদোষ খণ্ডনের জন্য 13 তারিখে। আজকে হাতে সময় একদম শেষ। নমস্কার আপনাদের, নমস্কার পণ্ডিতজি।